আসসালামু আলাইকুম সবাইকে। মানুষের মনে কত ফুর্তি, তাই না? গোপালগঞ্জে হামলা হয়েছে, এক পুলিশ আপনার এই যে মানে মানে গুলি করার সময় আবার মোর মনে হয়তো, আমি জানি না আসলে এখানে মানুষ ট্রল করার জন্য মানে এত মজা, মানুষ মানে মানুষের মনে এত মজা কোত্থেকে আসে আমি এটাই বুঝি না। এক পুলিশ মানে বলতেছে যে মানে এদিক দিয়ে গুলি করার পরে বলতেছে যে মানে কি কিছু একটা দিতে বলছে, হ্যাঁ। তো সেটা মনে করেন যে আপনার ওই ওই ভিডিওটুকু বা ইয়া করে ওটার মধ্যে মনে করেন যে আপনার বয়েস দিছে সাকিব খানের একটা সিনেমার এই জিল্লু মাল দে, বুঝছেন? তো আসলে কি ওই পুলিশ পুলিশ কনস্টেবল কি বলছিল যে এই জিল্লু মাল দে? হ্যাঁ। এই যে মনে করেন যে একটা নিউজ করে ফেললেন, তারপরে এটার আবার নিয়ে মনে করেন যে ন্যারেটিভ তৈরি করে নিউজ হচ্ছে। মানে কেন ভাই, আপনারা কি চান না যে দেশটা শান্ত হোক? আমার মনে হয় না যে কিছু লোক চাই দেশটা শান্ত হোক, বুঝছেন? মানে কি বলবো যে এইটাই আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে যে গোপালগঞ্জে কিন্তু কালকে কিন্তু মানে আজকে পর্যন্ত সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি আছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে 5 জন মারা গেছে, আজকে একজন মারা গেছে ঢাকায় হসপিটালে, সে নাকি ভ্যান চালক ছিল। তো আমার কথা হচ্ছে যে আপনারা মানে ধরেন এই যে মানে কোনো কারফিউ দিলে আমরা ঘরে থাকি না, বাজারও করতে যাই না। তো আমার কথা হচ্ছে ঠিক আছে, সবার অবস্থা এক না, মানলাম, বুঝলাম। কিন্তু যারাই গুলি খায় তারাই বলে কি যে এই দল করতো না, তাহলে গুলি খাইলো কেন? আমি এই এই কথাগুলো পাবলিক কমেন্টস থেকে বললাম। ঠিক আছে, উত্তরটা আমার জানা নাই, যদি জানেন বললেন। তো আমি জাস্ট দুইটা ঘটনাই বললাম যে পুলিশ কি মানে ওইখানে তো মনে করেন যে পুলিশ যখন বলছে যে এই মানে কিছু একটা দিতে বলছে বা ওরে আসতে বলছে, ওইদিকে কিন্তু দেখায় না যে কি করছে, সে শুধু হাতটা নাইরা জাস্ট খেপে বলছে, হয়তো বা তার দুইটা সহযোগীও আসতে বলতে পারে, কিন্তু এটা ডায়লগ বানাই ফেলছে, এই জিল্লু মাল দে, বুঝছেন? তো এগুলো না আসলে নট ফেয়ার, নট ফেয়ার, নট ফেয়ার। এই দেশে বসবাস করে মানে আপনারা যদি এরকম করেন, তাহলে দেশ কোনোদিন আসলে কি জানেন, মানে আপনাদের মতো গুটি কয়েক লোক এবং গুটি কয়েক সাংবাদিকের জন্য, গুটি কয়েক কি বলবো, আপনারা বেশি না, এদের জন্য মনে করেন যে দেশটা আজকে অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে, বুঝছেন? আপনারাই মনে করেন যে তালে তালের উপরে তাল দেন, ঢুলের বাড়ি দেন। ঠিক আছে, আপনাদের জন্য এই অবস্থা। আর যারা যেরকম মারা গেছেন, হ্যাঁ, তাদেরকে আমি বলবো যে আপনারা মারা যাওয়ার পর অস্বীকার করেন না যে আপনারা এই দলের ছিল না, ওই দলের ছিল না। তাহলে কি গুলি সে এমনি এমনি খাইছে? কই, আমি তো গুলি খেলাম না, হ্যাঁ, আমি তো গুলি খেলাম না, তো ও গুলি খেলো কেন? ঠিক আছে। তো এটাই আর কি, যে আসলে বললাম না যে ওই মানে চোর চুরি করলে কি কখনো শিকার যায়? চুরি চুরি করলে কোনো শিকার যায় না, খারাপ লাগে তার ফ্যামিলিটার জন্য, হ্যাঁ। তার ফ্যামিলিটা এইভাবে মনে করেন যে আপনার শেষ হয়ে যায় আর কি, একটা ফ্যামিলি। তো এই জন্যই বললাম যে আসলে ভালো কাজে সহযোগিতা করেন, ভালো কাজে থাকেন, দেখবেন যে আপনার লাইফেও ভালো কিছু হবে। ঠিক আছে। আপনার সন্তানই যে আজকে কাঁদতেছে দেখে তো আমাদেরও খারাপ লাগে এজ এ হিউম্যান বিং, কিন্তু আমরা কি বলবো আপনাদেরকে বলেন? মানুষের কমেন্টস থেকে কথাগুলো বললাম। ভালো থাকবেন সবাই, আসসালাম।